তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 1 জুলাই থেকে বদলে যাচ্ছে ব্যাংকের সমস্ত নিয়ম। জেনে নিন আগে ভাগে কোন নিয়ম পরিবর্তন হচ্ছে এবং সেই নিয়ম পরিবর্তন হলে গ্রাহকদের অর্থাৎ আপনাদের কি উপর কি প্রভাব পড়বে, কি সুবিধা অসুবিধা হবে, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমি প্রতিবেদনটা পড়ছি, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। প্রতিবেদনটা পুরোটা পড়ার পরে আমি ডিটেলসে আরও ভালো করে আপনাদেরকে বলে দেবো ভিডিও শেষে, তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো কি বলছে দেখুন, আপনি যদি প্রতি মাসে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত হন এবং প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে ইএমআই কাটা হয়, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই এনএসিএইচ অর্থাৎ ন্যাচ 3.0 চালু হচ্ছে, যা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে। এখন আপনার মাথায় আসতেই পারে ন্যাচ জিনিসটা কি। তো ন্যাচ জিনিসটা কি সেটা আমি বলছি একটু পরেই, তার আগে কি বলছে এটা শুনে নিন। বলছে আর এটি শুধুমাত্র কোনো আপডেট নয়, বরং আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ও ঝঞ্ঝাটবিহীন অর্থ লেনদেনের গুরুত্বপূর্ণ ধাপ। এক কথায় আর্থিক লেনদেনে আগে থেকে অর্থাৎ এখন আরও দ্রুত, স্বচ্ছ এবং নিরাপদ হবে। তো কী কী পরিবর্তন হচ্ছে সেটা জেনে নেওয়ার আগে এবার আমি আপনাদের বলছি ন্যাচ জিনিসটা আসলে কী। তো ন্যাচ জিনিসটা হচ্ছে সেটাই, ন্যাচের অর্থ হচ্ছে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস, যেটা একটা হচ্ছে অটোমেটেড একটা বলতে গেলে প্রসেস, যেখানে কি হয় মনে করুন সেখানে আমি যদি উদাহরণসহ বলি তার আগে এই প্রতিবেদনটা দেখুন। এখানে কি বলছে জানা যাচ্ছে, ন্যাচ অর্থাৎ ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস একটি স্বয়ংক্রিয় ব্যাংক টু ব্যাংক লেনদেন ব্যবস্থা, আর এটি মূলত এনপিসিআই দ্বারা পরিচালিত করে। এই সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে বেতন, ইএমআই, পেনশন, সাবসিডি, তারপর হচ্ছে এসআইপি সহ বিভিন্ন রকম পরিষেবার টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়, আর সেই ব্যবস্থাকে এবার আরও উন্নত করবে এনপিসিআই। ব্যাপারটা হচ্ছে আমি উদাহরণ দিয়ে বোঝাই, এটা আপনারা সহজে বুঝতে পারবেন। মনে করুন আপনি কোনো প্রোডাক্ট লোন বা কিছু লোন নিতে গেলেন, আপনার ব্যাংক থেকে ইএমআই কাটবে, ঠিক আছে, মাসে মাসে একটা কিস্তি আপনার ব্যাংক থেকে কাটবে। সেটা এবার টাকাটা নেওয়ার পরে লোন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার পরে একটা তো বলে দেয় যে মাসে মাসে সুদসহ আপনার দেখা গেল আপনি মনে করুন 40,000 টাকা লোন নিলেন, ঠিক আছে, দেখা গেল সেক্ষেত্রে আপনাকে বললো যে আপনার 12 মাসের জন্য আপনাকে কত করে কাটবে, যে 5,000 টাকা করে প্রত্যেক মাসে মাসে কাটবে। এবার এই 5,000 টাকা প্রত্যেক মাসে মাসে কাটবে। এবার আপনি যখন লোনের জন্য সব এগ্রিমেন্ট সাইন করলেন, সব কিছু করলেন, তখনই আপনার ন্যাচ অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। এই ন্যাচ অ্যাক্টিভ হওয়ার ফলে আপনার কী হয়, প্রত্যেক মাসে মাসে টাকাটা অটোমেটিক কেটে নেবে একটা নির্দিষ্ট ডেটে। সেই ডেটেই কিন্তু 5,000 টাকা করে প্রত্যেক মাসে কেটে নেবে। কতদিন পর্যন্ত? যত দিনের জন্য আপনি কিন্তু ইএমআইটা আপনার করা থাকবে ততদিন পর্যন্ত অটোমেটিক কাটবে। একবার এটা করে দিলে অটোমেটিক, একবার প্রসেস করে দিলে অটোমেটিক কাটবে। এটাই হচ্ছে ন্যাচের আসল কাজ, যেটা হচ্ছে অটোমেটিক করা। অর্থাৎ একবার অ্যাক্টিভ করে দিলে ম্যানুয়ালি তাদেরকে আর কিচ্ছু করতে হয় না, অটোমেটিক এটা কিন্তু অর্থাৎ যে ডেটের ডিউ আছে সেই ডেটে কেটে নেবে। এবার এখানে বোঝার বিষয় এটা হলো যে মনে করুন আপনার ইএমআই যদি কোনো কারণবশত বাউন্স হয়, অর্থাৎ 2 তারিখ বা 3 তারিখ দেখা গেলো আপনার ইএমআই কাটায়, এবার সেই ডেটটা যদি টাকাটা না পায় অটোমেটিকভাবেই টাকা কাটবে, আপনার অ্যাকাউন্টে হিট মারবে টাকা, মানে টাকা কাটার জন্য তারা হিট মারবে আপনার অ্যাকাউন্টে। সেই ক্ষেত্রে যদি না পায় আপনার টাকা, সেক্ষেত্রে আপনার বাউন্স চার্জ কেটে নেবে 295 টাকা। তখন বুঝবেন 295 টাকা বাউন্স চার্জ কেটে নেবে। অনেকে বলে না যে আমার টাকা কী জন্য কেটে যাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আমি ভিডিওতে বলেওছি, এখনও বলে দিচ্ছি, এটা একটা কারণ হতে পারে। অনেকের ইএমআই বাউন্স হওয়ার কারণে 295 টাকা কিন্তু কেটে নেয় বাউন্স চার্জ। এটা মাথায় রাখবেন, যতবার ওরা হিট মারবে আপনার টাকা পাবেন, ততবার 295 করে আপনাকে গুনতে হবে। তো যাই হোক, সেটা অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আজকের ভিডিওটা আপনারা কনসেন্ট্রেট করুন। কী কী নতুন ফিচার্স থাকছে ন্যাচ 3.0-তে সেটা দেখুন। তো ন্যাচ 3.0-তে যে ফিচার্সগুলি যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে, ব্যবহারকারীরা পাবে ঝাঁ চকচকে ডিজাইনের নতুন ইন্টারফেস, যা আগের থেকে আরও সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। অ্যাকাউন্ট ম্যানেজ, ফাইল ট্র্যাকিং, লগ ইন সব কিছুই করা যাবে খুব সহজে, ফলে কোনো জটিলতা থাকবে না। 3 নম্বর পয়েন্ট, কোনো ফাইল পাঠানো হচ্ছে বা কোনো ফাইল আসছে, সব কিছুর রিয়েল টাইম স্ট্যাটাস দেখা যাবে। 4, বড় বড় ব্যাংক এবং সংস্থাগুলি এখন একসঙ্গে বহু ট্রানজ্যাকশন একেবারে ম্যানেজ করতে পারবে। 5, এরপরে কি পয়েন্ট দিয়ে দেখুন, বলছে এখন ব্যাংকে না গিয়ে ইউজাররা নিজে থেকে তাদের পাসওয়ার্ড রিসেট, লগ ইন এবং ম্যানেজ করতে পারবে। এরপর শেষ আপডেট, প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য দেখা যাবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ এই নিয়মগুলো কিন্তু নতুন, যেগুলো ন্যাচ 3.0-তে সংযুক্ত করা হচ্ছে, যেটা কিন্তু খুবই হেল্পফুল হবে। অর্থাৎ ব্যাংকের জন্য কোনো কিছু সুবিধাজনক হলে সেটা গ্রাহকদের জন্যও সুবিধাজনক হবে। থাকছে নিরাপত্তার ফিচার্স, কি বলছে আরও দেখুন। বলছে ন্যাচ 3.0-তে এবার আরও নিরাপত্তার দিকে নজর দিয়েছে এনপিসিআই।
এবার যে পরিবর্তনগুলো আনা হচ্ছে সেগুলো হলো কী কী পরিবর্তন হচ্ছে সেটা দেখুন। বলছে 2 ধাপে লগ ইন নিরাপত্তা, বলছে কোনো ডেটাই আর প্লেন টেক্সটে থাকবে না, সব কিছু থাকবে এনক্রিপ্টেড ফরম্যাটে, আর যেটুকু প্রয়োজন সেটুকুই শুধুমাত্র দেখা যাবে। প্রতিটি লেনদেনের রেকর্ড রাখা যাবে যাতে পরিষেবার স্বচ্ছতা বজায় থাকে। আর এই নতুন পরিবর্তনের ফলে মূলত চাকরিজীবী ও পেনশনভোগী ব্যক্তিদের উপর বিরাট প্রভাব পড়বে। পাশাপাশি যাদের হোম লোন বা পার্সোনাল লোন ইএমআই রয়েছে তাদের উপরও প্রভাব পড়ে। মোটামুটি যাদের ইএমআই রয়েছে তাদের উপরে কিন্তু এটা ভালো রকম পজিটিভ অর্থাৎ প্রভাব পড়বে, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো এইটা মোটামুটি জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে, এমনটাই কিন্তু আমরা ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখালাম। এই যে এখানে লাইনটাতে লেখা রয়েছে যে এই যে এই আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে NACH 3.0 চালু হচ্ছে। তাই আপনাদেরকে বললাম যে জুলাই মাস শুরু হওয়ার আগে আপনাদের কিন্তু এই নিয়মগুলো জেনে রাখা উচিত। তাহলে পুরো বিষয়টা আমি যদি এখন ভালো করে আপনাদেরকে বলতে চাই, তো বিষয়টা হচ্ছে এটুকুই যে ব্যাংকিং সিস্টেম তাদের NACH অর্থাৎ NACH 3.0 চালু করছে। সেই NACH যেটা আপনাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নেয় যদি কোনো কারণ থাকে। তো কারণ বলতে হতে পারে ইএমআই, হতে পারে আরও অন্যান্য কোনো কারণ, ইউটিলিটি বিল, বিভিন্ন রকম অটোপে, সেই সমস্ত রকম যদি কিছু থাকে অর্থাৎ NACH অ্যাক্টিভ করা থাকে অটোমেটিক টাকা কাটার জন্য, সেই NACH 3.0-তে অনেকগুলো নতুন রুলস বা নতুন আপডেট দিয়েছে, যেগুলো ব্যাংকিং সিস্টেম অনেক রকম সুবিধা এবং ইউজারদের জন্য অনেক রকম প্রভাব পড়ে অর্থাৎ হেল্পফুল হবে। তো এটাই মানে মোদ্দা বিষয়টা আজকের এই ভিডিওতে বলার উদ্দেশ্য। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করাবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। তাই অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের সাধারণত ব্যাংক থেকে প্রত্যেক মাসে কোনো না কোনো কারণে টাকা কেটে নেয়। তাহলে তারা বুঝতে পারবে যে অর্থাৎ ইএমআই যে NACH, সেই NACH-এর যে কী পরিবর্তন হয়েছে বা কী নতুন আপডেট আসছে সেটা তারা কিন্তু জানতে পারবে। এবং হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই চ্যানেলে সমস্ত রকম টোটালি গভর্নমেন্ট কোনো স্কিম বা ব্যাংকিং রিলেটেড কোনো ভিডিও, ইনভেস্টমেন্টই সমস্ত কিছু আপলোড করি, সেটা আপনারা কিন্তু দেখছেন অলরেডি। ভালো লাগছে আমার দেখে যে আপনারা কিন্তু রেসপন্স করছেন। তো আর কিছু বলার নেই, অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আর এখানে পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, তাই আর আশা করি সেরকম কিছু বলতে হবে না। তো প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, যেখানে নতুন কোনো আপডেট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।